মানে যার বাড়িতে সেই গোপন ঘর পাওয়া গেল, গুহা পাওয়া গেল, সেই শামীমকে দেখুন হাফ প্যান্ট পরিয়ে, স্যান্ডো গেঞ্জি পরিয়ে, কোমরে দড়ি বেঁধে এলাকায় রীতিমতো ঘোরানো হচ্ছে। সঙ্গে রয়েছে প্রতিনিধি সুব্রত। সুব্রত, বলা যেতে পারে এই শামীম ওরফে বারে, এই বারে মাস্তানকে তো একেবারে বড় ডোজ দিচ্ছে পুলিশ। নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক। জানেন তো, আমাদের চেনা পশ্চিমবাংলা হঠাৎ করে অনেকটাই বদলে গেছে। সত্যি, বড় বড় মস্তান গুন্ডাদের ধরে পুলিশ এখন বড় বড় ডোজ দিচ্ছে। এই পরিবর্তন হওয়ার পর থেকে আমরা কিন্তু রোজ এই দৃশ্য দেখতে চলেছি। এখন থেকে এতদিন তো আমরা দেখেই চলেছি জনরোষ, তৃণমূল কাউন্সিলর, নেতা, বিধায়ক সবার উপর দেখতে পেলেই তেড়ে যাচ্ছে, চোর চোর বলছে। এমনকি সেলিব্রিটি যারা সিনেমার স্টার, টেলিভিশনের বিশাল স্টার, যাদের চটি চাটা বলা হতো, যারা তাবেদারি করে এসছে তৃণমূলের, মিথ্যে বুঝিয়ে এসছিল জনগণকে, শুধুমাত্র তাদের স্টার স্ট্যাটাস মানে জনগণকে আকৃষ্ট করার যে ক্ষমতা বরাবর থেকেছে সিনেমার স্টারদের, হিরো হিরোইনদের, সেইটার দুর্ব্যবহার করে তৃণমূলকে যাতে ভোট দেয় সেইটা তারা করে গেছেন। কেন? শুধু নিজেদের পকেট ভরতে। আর এখন তারা নানা অজুহাত দিচ্ছে, না থাক সেই কথা, সেটা এই প্রতিবেদনের ব্যাপার না। কিন্তু মানে সব জায়গায় আমরা চোর চোর শুনছি, কিন্তু এখন যেটা বলতে যাচ্ছি সেটা শুনে মনে হবে পুরো বলিউডের সিনেমা থেকে সিনটা নেওয়া হয়েছে। কিছুদিন আগেই না, ওই ভোট হয়ে গেছে, কাউন্টিং শেষ হয়েছে, বিজেপি ক্ষমতায় এসে গেছে, এমন সময় খবর বেরোচ্ছিল বিভিন্ন চুরি চামারি। তো এক তৃণমূল নেত্রী মানে কাউন্সিলরের স্বামী শামীম আহমেদ, হাওড়া শিবপুরের, তার বাড়িতে সুড়ঙ্গ আবিষ্কার হয়েছিল। এবার সুড়ঙ্গ দিয়ে গিয়ে বিলাসবহুল গড়, ধন সম্পদ, সোনা দানা সব আবিষ্কার হয়েছিল। কিন্তু সেই শামীম আহমেদ পগার পায়। শোনা যায় সে ছিল এলাকার ত্রাস। ওনার যেরকম এক একটা ছদ্মনাম, নিকনেম, ডাকনাম থাকে গুন্ডাদের, ওর নাম ছিল বড়ে। কেউ চোখ তুলে দেখার সাহস পেত না ওই এলাকায় এবং চারপাশে এই শামীমের দিকে। তোলাবাজি, হুমকি, শাসানি, মানুষ খুন, মানুষ অপহরণ, সন্ত্রাস কায়েম করা বড় বড় এলাকার ওপর সবকিছুতেই ছিলেন এক্সপার্ট। যদিও তিনি একজন তৃণমূল নেতা, কিন্তু তৃণমূল আমলে, যেটা সিপিএম আমলে কথা শোনা যায় সিপিএম নেতারা গুন্ডা বদমাইশদের ব্যবহার করতেন, কিন্তু তৃণমূল আমলে এই গুন্ডা বদমাইশ ডন মাফিয়ারাই তৃণমূল নেতা হয়ে উঠলেন। চক্ষু লজ্জা নেই তৃণমূলের, কোনো কারে ছিল না, ওনাদের নেত্রীরও নেই। এখনো বলে যাচ্ছেন আমি হারিনি। আর যেই যে গুন্ডাদের গ্রেফতার করা হচ্ছে তাদের ডিফেন্ড করে যাচ্ছেন লাইভ ভিডিও করে। যাই হোক, 4 মে পালাবদল হলো, আর এই শামীম পালালেন মুম্বাই, বা আগে যেটা বলা হতো বম্বে। কিন্তু ওখানেও তো ডাবল ইঞ্জিন সরকার, এখানকার পুলিশ সোজা গেল। আর আমাদের পুলিশ চাইলে যে কতটা দক্ষ এটা বলার কোনো এ থাকে না। এককালে আমাদের ক্যালকাটা পুলিশ বা কলকাতা পুলিশকেই বলা হতো স্কটল্যান্ড ইয়ার্ড, মানে সবচেয়ে বিখ্যাত পুলিশ ডিপার্টমেন্টের সাথে তুলনা করা হতো। তারপর অনেক জল গড়িয়েছে, পুলিশকে চটি চাটা বানিয়ে দেওয়া হয়েছে, খিচুড়ি সার্ভ করানো হয়েছে, মাইক ঠিক কেন, মাইকে আওয়াজ নেই কেন বলে বকা দেওয়া হয়েছে, রাস্তায় দাঁড়িয়ে আপনাদের চাপকানো উচিত এরকমও বলতে শোনা গেছে মমতা ব্যানার্জিকে। মানে পুলিশকে যত রকম ভাবে অসম্মান করা যায় করা হয়েছে। এই জন্য পুলিশও ক্ষেপে আছে। তারা দেখাতে চায় আমাদের হাত পা না বেঁধে দিলে, আমাদের ট্রান্সফারের ভয়, সাসপেনশনের ভয় না দেখালে আমরা কতটা ভালো কাজ করতে পারি। এই শামীম আহমেদ, যার দিকে লোকে চোখ তুলে তাকাতো না, মুখে কথা বলা তো দূরের কথা, তার ফুল শার্ট ফুল প্যান্ট খুলিয়ে, স্যান্ডো গেঞ্জি আর একটা বারমুডা পরিয়ে পুরো শিবপুর এলাকা ঘোরালো আমাদের রাজ্য পুলিশ। কোন এলাকাগুলো? যেই এলাকায় উনি সন্ত্রাস সৃষ্টি করেছেন সেই এলাকাতে একদম টহল দেওয়ানো হলো। অনেকে বলতে পারেন এটা ঠিক না, এই না, কিন্তু যারা মানুষকে, মানুষের অধিকার কেড়ে নিয়েছে বছরের পর বছর,
সন্ত্রস্ত করেছে, তাদের ধন কেড়ে নিয়েছে, তাদের থেকে জমি হড়পে নিয়েছে, জবরদখল করেছে, তাদের জন্য কি মানবাধিকার, হিউম্যান রাইটস, মানবাধিকার থাকা উচিত? আমার তো মনে হয় থাকা উচিত না। বিভিন্ন লোকের বিভিন্ন মতামত হতেই পারে। এই শামীম ভেবেছিল যে পুলিশ তার, প্রশাসন তার, কারণ সে প্রচুর টাকা যেখানে দেওয়ার, ওই 75% 25%-এর গল্প দোলা সেনের মুখে আমরা শুনেছিলাম, এখন সবাই জানে, তো ঠিক জায়গায় 75% পৌঁছে যেত আর বাকি আরামসে থাকতো। কোটি 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 কি 500-600, আমি জানিও না কত কোটি টাকার মালিক, দিনে দিনে কোটি টাকা ওঠায় এরা। সাধারণ মানুষরা গরিব খেটে মরছে, সাধারণ মানুষ, বড় চাকরি করা মানুষও, মানে খুব বড় হাই কলার যারা চাকরি করে তারা মানে সারা বছর খেটে 3-4 বছর খেটে প্রমোশন পায়, ব্যাংকে যারা চাকরি করে খেটে খেটে প্রমোশন পায়, যারা গরিব মধ্যবিত্ত ব্যবসা করে কত খেটে একটু ব্যবসা তার বাড়াতে পারে। আর এরা শুধু মানুষকে ধমকি চমকি পার্টির নাম দেখিয়ে অগাধ সম্পত্তি বানিয়েছিল। এই চলতো তৃণমূলের কালচার। তো এখন যে এরা ভেবেছিল যদিও পাল্টে যায় সরকার, প্রত্যেকবার যেমন হয়, যেই পার্টি এসছে সেই পার্টির রংটা ধরে নেবো, সেই পার্টির ঝান্ডাটা তুলে নেবো, সব পার্টির গুন্ডা বদমাইশ দরকার, কোনো প্রবলেম হবে না। কিন্তু বিজেপি যে পুরোপুরি দরজা বন্ধ করে দেবে, সে গুন্ডা বদমাইশ হোক বা বড় নেতা নেত্রী হোক, কাউকে ঢুকতে দেবে না তৃণমূল থেকে, এটা কেউ ভাবতে পারেনি। এবং সিনেমার কায়দাতে যেরকম দড়ি পরে ঘোরালো, এটা কিন্তু একটা বার্তাও দিল পুলিশ, যে হবু বা ফিউচার বা উড বি গুন্ডাদের যেরকম করার চেষ্টা করো না। এখন তো একেই দিনকাল খারাপ, তৃণমূলে যারা ছিল গুন্ডামি করতো, তাছাড়াও বিজেপি মানে একদম সর্বোচ্চ নেতারা বলেছেন পুলিশ যাকে ইচ্ছা গ্রেফতার করতে পারে পার্টির রং না দেখে, সে বিজেপি হলেও করবে, কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হলেই গ্রেফতার। এই বার্তাটার পর পুলিশ কিন্তু একদম হাত খুলে খেলছে, এবং পুলিশ কিন্তু ভালো খেলছে, নয়তো জনরোষে, যদিও জনতা অনেক রিস্ট্রেন্ট দেখিয়েছেন, সংযম, তবুও ওই চড়থাপ্পড় যেগুলো মারতে যাচ্ছিল ওগুলোতেও কিন্তু কয়েকজন হাসপাতালে পৌঁছে যেতেন, পুলিশ বাঁচিয়ে নিয়ে তাদের নিরাপদে থানায় নিয়ে গেছে। তাই পুলিশ কিন্তু এত অপমান সহ্য করার পরও ঠিক কাজটা করছে, সঠিক। কারণ পুলিশ বুঝিয়ে দিয়েছে যে কোনো গুন্ডার থেকে অনেক বেশি ক্ষমতা পুলিশের আছে, সে মাসেল পাওয়ার হোক বা বন্দুকের পাওয়ার তো অনেক গুণ বেশি আছে। আর তৃণমূলের আমলটা নেই, পুলিশ পুলিশের কাজ করবে। এবং আপাতত নতুন সরকার কিন্তু ঠিক পদক্ষেপ নিচ্ছে, ভবিষ্যতে কি হবে সে আমিও বলতে পারবো না, আপনারাও বলতে পারবেন না, কিন্তু আপাতত যা করছে বিজেপি সরকার এই 16-17 দিনে একদম ভালো কাজ করছে, আমার তো তাই মনে হয়। আপনারা আপনাদের মতামত জানাবেন। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।